রাজনীতি বিশ্বাসী, অহিংস রাজনীতি বা অহিংসা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সব কিছুই আমি মেনে নিয়েছি এবং কালকে রাতে, গভীর রাতে যখন আমি কন্ট্রোল রুমে ছিলাম, যে আমাদের প্রার্থী ছিলেন, গণনা শেষে ডিক্লারের পরে আমি কিন্তু ওনাকে জড়িয়ে ধরে বলেছিলাম কংগ্রাচুলেশন জানিয়েছি এবং আমি একটি ভিন্ন রাজনীতির কথা চিন্তা করি, সকলে মিলেমিশে থাকা যায় কী করে। আমি ওনাকে অনুরোধ করেছিলাম, দয়া করে আপনি আপনার অভিভাবক মলবান শঙ্করার, আপনি আপনার নেতাকর্মীদের নিবৃত্ত করবেন যেন আমার কোনো নেতাকর্মীদের উপর কোনো আক্রমণ না করা হয়। কিন্তু আজকে আনোয়ার পঞ্চায়েতের এই শৃঙ্খলার সভাপতি তিনি আমার বাসায় গিয়েই এই দুঃখের কথা বললেন। সারা রাত ধরে তাণ্ডব চলেছে, সকাল 11টা পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা নারকীয় আক্রমণ চালিয়েছেন। নারীদেরকেও তারা, মা বোনদেরকেও তারা রক্ষা করেননি, ক্ষমা করেননি, তারা তাদেরকেও আক্রমণ করেছেন। আমি বিনয়ের সাথে অধ্যাপক আলিম সাহেব, যিনি সাংসদ, নবনির্বাচিত সাংসদ হয়েছেন, তাকে বলবো যে আপনি কালকে আমাকে কথা দিয়েছেন যে সকল পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার এই নিয়ন্ত্রণের ভূমিকাটা আমি দেখে গেলাম শৃঙ্খলায়। আমি আসলে জামাত সম্পর্কে কী বলবো, এরা আগ্নেয়গিরির মতো। আগ্নেয়গিরি কিন্তু দীর্ঘদিন ধরে, হাজার হাজার বছর ধরে এরা নীরব থাকে, কোনো রকম কোনো ছিদ্র করে দিলেই লাভায় পরিণত হয়। জামাতের অবস্থা তাই হয়েছে। দীর্ঘদিন তারা একটু ঘুমিয়েছিল, আজকে নির্বাচনের মাধ্যমে তারা জেগে উঠে তাদের সহিংস যে রাজনীতি, তাদের সহিংস যে রূপ, তারা সেটা দেখালেন শৃঙ্খলায়। আমি অত্যন্ত লজ্জা পাচ্ছি, দুঃখ পাচ্ছি যে ওনাদের এই আচরণে, যে ওনাদের ইতিহাস ওনা ভুলতে পারেনি। আসলে এটা মানুষের বেসিক যে চরিত্রটা, এটা চট করেই কিন্তু বলতে পারে না, তারই বহিঃপ্রকাশ। আমি ওনাকে বলবো, ভাই আপনি আপনার নেতাকর্মীদের সংযত করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, এই দলের সাথে এই ধরনের কোনো আচরণ করলে নেতা কর্মীরা যদি খেপে যান, আমি কিন্তু তাদের নিবৃত্ত করতে পারব না। কারণ কত সময় মানুষ মার খাবে, কত সময় মানুষ আহত হবে, তা দেখবে নেতা কর্মী। ভাই ভাইকে দেখতে পারে যে তাকে পেয়ে আহত করেছে, পিটিয়ে জখম করেছে, মাজা ভেঙে দিচ্ছে, মাদেরকে আক্রমণ করছে, এটা কত সময় সহ্য করবে তারা। সুতরাং আমি ওনার প্রতি অনুরোধ করবো, এই মুহূর্ত থেকে উনি এগুলো সংযত করবে, উনি ওনার নেতাকর্মীদেরকে সংযত রাখার চেষ্টা করবে। আমরা শুধু আইনের মাধ্যমেই যেতে চাই। আমি আমার সকল নেতাকর্মীদের বলেছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা অহিংস রাজনীতি বিশ্বাসী, সহিংসতা আমরা পছন্দ করি না। সুতরাং আমরা আইনের মাধ্যমেই এগুলোর বিচার চাইব, প্রশাসনের কাছে, আইনের কাছে বিচার চাইব। এবং আমরা এখনও পর্যন্ত সবাইকে করজোরে মিনতি করছে যে আপনার সংযত হন। তারা যতটাই আক্রমণ করুক, যতটাই আমাদের মার করবে, আমরা ধৈর্যের সাথে সেটাকে গ্রহণ করবো। কপালে কোপ খাবো, মারলে মার খাবো, আমরা চিকিৎসা করব, আইনের কাছে যাব। কিন্তু আমরা এই প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ যেন কোনো লাঠি হাতে তুলে না দেয়, কোনো অস্ত্র, দেশীয় অস্ত্র তুলে না দেয়, এই জন্য আমি আহ্বান জানিয়েছি। এবং তারা কিন্তু আমার কথা শুনে এখনও তারা সংযত হয়ে আছে। সুতরাং আমি আলিম সাহেবকে বলবো, আপনি প্লিজ আপনাকে কন্ট্রোল করেন। আপনার মাধ্যমে যদি উনি শুনতে পান, বিনয়ের সাথে ওনাকে বলবো যে আপনি আপনার নেতাকর্মীদের সংযত করেন, আপনাদেরকে থামান। ধন্যবাদ। আপনি